টপ অ্যান্ড T20 সিরিজ যেটা হচ্ছে সেখানে ডারউইনে মুখোমুখি হবে দুপুর 2:30টায় সেই ম্যাচটা হতে যাচ্ছে। একটা মিশ্র অভিজ্ঞতা বাংলাদেশ এইচপি দলের হয়েছে। পাকিস্তান শাহিনসের এগেনস্টে লড়ার আগে যে 4টা ম্যাচ তারা খেলেছে, দুটোতে জয় দুটোতে হার, ভালো একটা কামব্যাক তাদের হয়েছে। কিন্তু এই ম্যাচটা তো নিশ্চয়ই মাস্ট উইন, যেহেতু তাদেরকে সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটা জেতা নিশ্চয়ই জরুরি। কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হচ্ছে, কোনো সন্দেহ নাই, এবং সেরা 4টা দল মানে ওপরের থাকা 4টা দল সেমিফাইনাল খেলতে পারবে। বাংলাদেশ বর্তমানে পয়েন্ট টেবিলে 5 নম্বর পজিশনে আছে। পাকিস্তান শাহিনস ইজ আ ভেরি গুড টিম, এবং বাংলাদেশ পাকিস্তানকে হয়তো সবাই ভাবছিল যে অনেকখানি এগিয়ে আছে, কারণ অন্যান্য দলগুলোর তুলনায় এই দুইটা দলের শক্তিমত্তা বেশি। আমরা মেলবোর্ন রেনেগেডস, বিগ ব্যাশের দল বা অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কচার্স যাদের সাথেই খেলছি না কেন, তারা কিন্তু তাদের একাডেমির প্লেয়ারদেরকে আসলে খেলাচ্ছেন। বিগ ব্যাশে এই দলগুলোর হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের মধ্যে থেকে হাতে গোনা 2-1 জন এই একাদশে বা স্টার্টিং লাইন আপে সুযোগ পাচ্ছেন। সে কারণেই বাংলাদেশের প্রথম 4 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হেরে যাওয়াটা অনেক বড় একটা ধাক্কা, কারণ ওই দলগুলোতে খুব বড় নাম করা কোনো প্লেয়ার নাই। বা অস্ট্রেলিয়ার এ দলের হয়ে খেলেন বা অস্ট্রেলিয়ার এইচপি দলের হয়ে খেলেন এমন খেলোয়াড়ও কিন্তু মেলবোর্ন রেনেগেডস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কচার্স কোনো দলেই আসলে খেলছেন না। এরপরে 2টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। আমরা যদি এখন পর্যন্ত 4টা ম্যাচ যে বাংলাদেশ খেলেছে সেই তালিকাটা দেখি, বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ কনভিন্সিংলি জিতেছে, 170 রান করেছে, প্রতিপক্ষকে 93 রানে অল আউট করে দিয়েছে। তখন হয়তো আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ এই সিরিজটা ডমিনেট করে খেলবে, পাকিস্তান শাহিনসের সাথেই হয়তো তাদের মূল লড়াইটা চলবে। তবে এরপর ব্যাক টু ব্যাক তারা 2টা ম্যাচ হেরেছে। 2টা ম্যাচই সেকেন্ড ম্যাচটাতে বাংলাদেশ শেষ ওভার পর্যন্ত টিকেছিল, থার্ড ম্যাচটাতে ডমিনেট করে অ্যাডিলেড জিতেছে, শেষ ম্যাচটাতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে বাংলাদেশ আবার ডমিনেট করে জিতেছে। তার মানে হচ্ছে 4 ম্যাচে আপনি 2টা জয় পেয়েছেন, 2টা হার ইতিমধ্যেই দেখে ফেলেছেন। বাকি ম্যাচগুলোতে বিশেষ করে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি, বাংলাদেশ এখন 5 নম্বর পজিশনে আছে। 4 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 4, পাকিস্তান শাহিনস 4 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু পাকিস্তান শাহিনস যারা পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে আছে তাদেরকে বাংলাদেশ এইচপি দল ধরে ফেলবে। এখন পাকিস্তান শাহিনস দলটাতে কিন্তু নামকরা প্লেয়ার আছেন, মোহাম্মদ হারিসের কথা বলতে চাই, বা আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান, সাহিবজাদা ফারহান, এদের পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে এই সংখ্যাটা অনেক বেশি। বাংলাদেশে যারাই খেলছেন, পারভেজ ইমন বলুন বা আফিফ হোসেন ধ্রুব বলুন, তাদের সবাই কিন্তু জাতীয় দলের হয়ে বলুন বা বিপিএল এ বলুন লম্বা সময় ধরে আসলে পারফর্ম করছেন। এরপরও ওই দলগুলোর কাছে 2টা ম্যাচ হেরে যাওয়ার পরে নিশ্চিতভাবে আজকে পাকিস্তান শাহিনসের বিপক্ষে কাজটা কঠিন হতে যাচ্ছে। অ্যাবসলিউটলি, আসলে অস্ট্রেলিয়ার এই মাঠে খেলাটা তো আসলে ওভারঅল বাংলাদেশের জন্য একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা ক্যাম্পেইন বলা যায়, যেহেতু অস্ট্রেলিয়াতে আসলে খুব বেশি খেলার সুযোগ জাতীয় দল কিংবা এইচপি দলে এ দল কেউই খুব বেশি পেয়ে থাকে না। সেই জায়গাটায় নিশ্চয়ই একটা ইমপ্রুভমেন্টের স্কোপ থাকবে। আমরা দেখেছি অন অ্যান্ড অফ নাহিদ রানা ভালো পারফর্ম করছেন, পারভেজ ইমন ছিলেন, তারা ব্যাচ হাতে নিশ্চয়ই দারুণ করেছেন। আসলে ওভারঅল বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, খুব যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স তারা দেখিয়েছে সেটা নয়, কিন্তু লার্নিং প্রসেস হিসেবে আমার কাছে মনে হয় যে পোক্ত একটা ফর্ম তারা দেখিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.